এই কাউন্সিলের প্রোগ্রামকে সফলভাবে তারা প্রচার করেছেন এবং যারা প্রচার করেছেন তাদের মধ্যে যমুনা টেলিভিশন, RTV, দেশ টিভি, BBC নিউজ, মোহনা টিভি, সময় টিভি, ATN বাংলা, বাংলাদেশ টেলিভিশন, তারপরে বিজয় টিভি, ITV নিউজ, News24 সহ আরো অসংখ্য মিডিয়ারা আমাদের আজকের এই নিউজগুলি কভার করেছেন, প্রচার করেছেন, কল্যাণ সমিতির যে কাউন্সিল সেটা তুলে ধরেছেন। এজন্য সকল মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের আন্দোলন সংগ্রাম এবং প্রোগ্রামে আপনারা এভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন। দেখুন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যখন একটা প্রোগ্রামে যায় তখন তারা নানান বিষয় নিয়ে কথা বলেন। শুধু একটা বিষয় নিয়েই কথা বলে না, নানান বিষয় নিয়ে, নানান সাবজেক্ট নিয়ে তারা কথা বলেন এবং মিডিয়ারা কোন কথাটাকে বেশি হাইলাইটস করবে সেটা মিডিয়ার ব্যাপার। আমাদের উদ্দেশ্য ছিল কাউন্সিল সম্পন্ন করা এবং সেই সাথে পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিটা উত্থাপন করা। সেক্ষেত্রে আমরা সফলভাবে আমাদের এই কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। তবে আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে আমি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং আশিকুল ইসলাম মহাসচিব হিসেবে নির্বাচিত করায় সকল কর্মচারী এবং কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তবে আপনাদেরকে জানার জন্য বলছি, একদল কুচক্রী মহল তারা ধ্বংসের একটা খেলায় তারা মত্ত হয়ে গেছে। কিভাবে আমাদেরকে প্রতিহত করা যায় সেই লক্ষ্যে আমাদের প্রোগ্রামে প্রতিমন্ত্রী মহোদয় যে আসবেন সেখানেও তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন, যার কারণে মন্ত্রী মহোদয়ের আমাদের প্রোগ্রামে আসতে বিলম্বিত হয়েছে। কারণ মন্ত্রী মহোদয় আবার খোঁজ খবর নিয়ে জেনেছেন যে আমাদের প্রোগ্রাম, আমরা আসলে কারা, আমাদের সংগঠন কি, আশায় বিষয় বিভিন্ন জিনিস সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে মন্ত্রী মহোদয় কিন্তু আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এবং এই একদল কুচক্রী মহল শুধু এখানেই থেমে থাকেনি, তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সাংবাদিকদের কাছে তারা ফোন করে বাধার সৃষ্টি করেছে তারা যেন আমাদের কাউন্সিলে না আসে। এবং অনেক সিনিয়র রিপোর্টার আছে যাদের কাছে ফোন করে তারা আমাদের এই কাউন্সিলে মিডিয়াকে কেন পাঠানো হয়েছে, কেন তারা আসছে সেজন্য তাদেরকে প্রশ্ন করেছে, কিন্তু তারা তাদেরকে যা দাঁত ভাঙা জবাব দিয়েছে। আজকে সেই বাদ ভাঙা মিডিয়াদের ঢল এবং কর্মচারীদের উপস্থিতি স্বতঃস্ফূর্তির মাধ্যমে আজকে সেই প্রোগ্রামকে সফল করে সেই কুচক্রী মহলদের মুখে থুতু ছিটিয়ে দিয়েছে এবং সেই কুচক্রী মহলরা সফল হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি। একটা জিনিস দেখেন, আরে বাবা, আমরা তো কারো বাড়া ভাতে ছাই দিচ্ছি না। আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার ক্যাপাসিটি দিয়ে আমি কর্মচারীদের দাবির কথা তুলে ধরছি। এটা কি আমার অপরাধ? আমরা কি পে স্কেলের বিরোধিতা করছি? আমরা কি পে স্কেল সরকারকে না দেওয়ার জন্য বলছি? আমরা তো চেষ্টা করছি পে স্কেলের দাবির কথা তুলে ধরার জন্য। আপনারা যারা কুচক্রী মহল আছেন, যারা নেতা নামের কলঙ্ক, আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরেন কে না করছে। আপনারা কেন বিভিন্ন ভাবে ইশারায় ইঙ্গিতে আমাদের কেন বাধা দিচ্ছেন? পে স্কেল হলে আপনারাও ভোগ করবেন, আমাদের আন্দোলনের ফলে যদি পে স্কেল হয় আপনারা সেটা ভোগ করবেন, আপনাদের আন্দোলনের ফলে যদি পে স্কেল হয় আমরা সেটা ভোগ করব। তাহলে এখানে আপনারা কেন এই কাজগুলি করছেন? কেন এই হীন কাজগুলি আপনারা করছেন? আমরা আপনাদেরকে ঘৃণার ভরে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা আজকের এই কুচক্রী মহল, এবং তারা শুধু সেটা না, আমাকে জড়িয়ে বিভিন্ন ভাবে তারা পোস্ট দিচ্ছে ফেসবুকে, ফেক আইডি থেকে তারা বিভিন্ন ভাবে পোস্ট দিচ্ছে। তবে সেই পোস্টগুলো সেখানে কিন্তু তারাই আবার মানুষের কমেন্টসগুলি দেখলে বোঝা যায় যে তাদেরকেই নিন্দে করছে, যে আপনারা হিংসা করেন, আপনারা আসলে চান না কেউ ভালোভাবে কাজ করুক, আপনারা আসলে চান না পে স্কেলটা বাস্তবায়ন হোক। আরে ভাই, আমরা তো আমাদের মতো করে চেষ্টা করছি, তো সমস্যা কি?
আপনার চেষ্টা আপনি করেন। আপনি তো আরেকটা সংগঠনকে ফালতু সংগঠন বা যা তা বলতে পারেন না। পারেন? আপনি আপনার সংগঠন নিয়ে থাকেন, আপনার যতদূর দৌড় আছে, আপনার যতদূর ক্ষমতা আছে, আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে আপনারা চেষ্টা করুন। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমরা যখন একটা প্রোগ্রাম দেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে উপস্থিত হয়, সফল করে। আজকে মিডিয়াদের উপস্থিতি সেটা প্রমাণ করে। এবং আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কর্মচারী প্রতিনিধিদেরকে আমাদের এই সংগঠনে আমরা যুক্ত করেছি। কেননা তাদের মাধ্যমে আমরা যেই যেই জেলা থেকে আমরা প্রতিনিধি আমাদের সংগঠনে যুক্ত করেছি, তাদের মাধ্যমে আমরা সেই সেই জেলায় আমরা আমাদের সংগঠনকে প্রসারিত করব, যাতে আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট জারি করে, পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে, যাতে দ্রুত সময়ের মধ্যে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। কেননা এই পে স্কেলকে লক্ষ্য করে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বেড়ে চলছে। আমরা সেই দ্রব্যমূল্যের বৃদ্ধির হাত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে আমরা প্রতিযোগিতা করে আসলে আর টিকে থাকতে পারছি না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলের গেজেট যাতে জারি করা হয়। কেননা এই পে স্কেলটা জারি না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের মিডিয়ারা বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, বিভিন্ন রকমের তারা বিভ্রান্ত ছড়াবে, কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হবে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, যেগুলি আমরা আসলে চাই না। আমরা চাই যাতে দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়। আজকে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আমি একটা সময় বলেছি যে 15,000 টাকা দিয়ে আসলে ঢাকা শহরে চলা যায় না, ন্যূনতম 20,000 টাকার একটা প্রয়োজন, যেটা আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তুলে ধরেছেন যে কর্মকর্তা কর্মচারীরা যে দাবিগুলি করেছে সেটা যোগ্য এবং সেটার অনেক যুক্তিকতা আছে। আমরা চাই সেই যুক্তিকতা থেকে যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা শুধু একটা কথাই বলবো, পে স্কেল যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মহান সংসদে ঘোষণা করেছেন পে স্কেল হবে হবে হবে, আজ নয়তো কাল। আপনারা কেউ অধৈর্য হবেন না। আমরা 11টা বছর অপেক্ষা করেছি, আমরা আর কিছুটা দিন অপেক্ষা করি। আমরা একটু সরকারকে সময় দিই। একেবারে অস্থির হলে তো চলবে না, সবাইকে যার যার জায়গা থেকে যৌক্তিকভাবে দাবিটা করতে হবে। আমরা আসলে দাবিগুলি করি না, আমরা দাবিগুলি করতে জানি না, এজন্য আমাদের এই অবস্থা। আমরা যখন দাবি করি তখন অনেকে আছে সেটাকে বাধা দেয়, প্রচার করা তো দূরের কথা, সেটাকে বাধা দেয় যাতে আমরা সফলভাবে সম্পন্ন হতে না পারি। এটা যদি হয় তাহলে কিভাবে আমাদের দাবি বাস্তবায়ন হবে? আপনারা যারা সাধারণ কর্মচারী আছেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা যদি আমাদের দাবির কথাটা প্রচার না করেন, তাহলে আমরা কিভাবে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো? সরকারকে তো বুঝতে হবে যে না, কর্মচারীরা অভাবে আছে, কর্মচারীরা সবাই মিলে পে স্কেলের দাবিতে ঐক্যবদ্ধ, এটা তো সবাইকে বোঝাতে হবে, তাই না? তাহলে আপনারা যদি সেই কাজটা না করে আপনারা যদি এই যে কি বলে আমাদেরকে উল্টা বাধার সম্মুখীন করে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য মঙ্গল বয়ে আসবে না। আজকে দেখলাম জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং পে কমিশন 2025 নিয়ে আরেকটি সুপারিশ প্রণয়ন কমিটি যেটা হয়েছে, সে কমিটিটা আসলে এই কমিটিটা আরেকটু যাচাই বাছাই করে অল্প সময়ের মধ্যেই এটা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিবে। সরকার সেটা মন্ত্রিসভায়, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিসভায় উত্থাপন হবে এবং মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে দিলেই কিন্তু আমরা ভেটিং শেষে প্রজ্ঞাপন আকারে পাবো। সেই হিসাবে আমরা সবাই একটু ধৈর্য ধরি, আমরা একটু অপেক্ষা করি এবং আমরা আমাদের সাধ্যমতো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব এবং মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ চলেছি, তাদের সাথে আমরা যোগাযোগ করছি, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ সামনেও আমাদের যোগাযোগ থাকবে। তবে একটা জিনিস, আপনারা কেউ অনিশ্চয়তা ভুগবেন না যে পে স্কেল হবে না। অবশ্যই পে স্কেল হবে, অবশ্যই পে স্কেল হবে, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত ঘোষণা। এটা কোনো সচিবালয়ের ব্যালকনিতে বারান্দায় বসে কিংবা ওই একটা যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়নি। মহান সংসদে
বাজেট ঘোষণা এটা ঘোষণা করা হয়েছে, সুতরাং কোনো ক্রমেই এটা মানে বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। এবং গেজেট প্রকাশে যত দেরিই হোক, আমরা 1 জুলাই থেকেই এই পে স্কেলের সুবিধা আমরা বকেয়া সহ পাবো, এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। এটা তো শুধু জুডিশিয়াল বিষয়ক মন্ত্রিসভা কমিটি, তাহলে অন্য দুইটা যে জুডিশিয়াল এটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলছি। এটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং 2025-এর এবং পে কমিশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ। এটা কিন্তু পে কমিশনের না, এটা হলো শুধু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের। এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনের যে পে কমিশন সেটা নয়। সুতরাং এরা অল্প সময়ের মধ্যেই, এই জুডিশিয়াল সার্ভিস পে কমিশন অল্প সময়ের মধ্যেই